الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মধু মমস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সব ভালো আছেন। তো কেমন লেগেছে আয়াতুল কুরসি? নিশ্চয়ই সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে ভাবলাম আয়াতুল কুরসি সূরাটা দিয়ে আজকে ব্লগটা শুরু করি। তো এই জন্য আজকে আপনাদের সাথে আয়াতুল কুরসি সূরাটা শেয়ার করেছি। তো এই যে আজকে আমাদের সারাটা দিন কেটেছে বিড়াল ছানাগুলোকে দিয়ে। তো এই 4টা বিড়াল ছানা এত কিউট। আর মেয়া মাকে একটু আগে দেখেছেন ওর বাচ্চা। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের কিউট কিউট বিড়াল ছানাগুলোকে শেয়ার করি। তো এই জন্য চলে আসলাম ওদের সবাইকে নিয়ে। তো ওরা মাত্র এখন হাঁটটা শিখেছে আর চোখটা ফুটেছে অনেক আগে, খুব সুন্দর হয়েছে। তাছাড়া আমাদের প্রায় এই যে আরেকটা বিড়াল আছে, নিশ্চয়ই দেখেছেন সবাই, ওর নাম লিখেছে নাডু। তো ও ওদেরকে দেখলে শুধু মানে ডিস্টার্ব করে, মানে ওদেরকে ভয়ও পায় আবার ডিস্টার্বও করে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমরা ছোটো বাচ্চাগুলোকে দেখি তখন আমাদের এই নাডুকে একটু বড় মনে হয়, আর যখন পিচ্চুগুলোকে দেখি না তখন ওকে আবার ছোট মনে হয়। তো সবার কাছে এমনই মনে হয়। তো দেখুন বিড়াল ছানাগুলো কত সুন্দর নিজেদের মতো হাঁটছে, খেলছে। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমার সাথে এতটুকু আসছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটি লাইক করবেন আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে যাবেন, তাহলে আমি আপনাদের পেজ থেকে ইনশাআল্লাহ ঘুরে আসবো। আর যারা পেজ ছাড়া শুধুমাত্র অডিয়েন্স হিসেবে আমাদের পেজগুলো দেখেন, তারাও নিশ্চয়ই লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন নোটিফিকেশানের মাধ্যমে। তো এই রিকোয়েস্টটা নিশ্চয়ই করতেই পারি, আপনাদের কাছটা একটুটুকু আশা করতেই পারি। আর নিশ্চয়ই আপনারা আমাদের এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবেন আশা করি। তো যাই হোক, আজকে আমাদের সকাল থেকে প্রায় একটু রোদ ছিল, হালকা পাতলা রোদ। তো দুপুর থেকে একটু বৃষ্টি হয়েছে, যার কারণে একটু গরমটাও কম লাগছে। আর ওয়েদারটা আসলে এমন থাকলে মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে, মানে ভালোই লাগে। তো গতকালকে ভিডিওতে বলছিলাম আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো কয়েকজন আপু আসলে অনেক বেশি আশা দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় আসলে মনে করি এক একটা ব্লগে বা এক একটা ভিডিওতে এক একজন আপুর একটা কমেন্টস পড়ে শেয়ার করব। আবার হঠাৎ করে ভাবি আসলে কার, মানে কোন আপুর কমেন্টস দেখে কোন আপুর কমেন্টস পড়বো, কারণ এই জন্য আসলে সেটা সেভাবে পড়া হয়ে ওঠে না। কিন্তু আমি আন্তরিকভাবে বলছি, প্রতিটা আপু এবং প্রতিটা ভাইয়া যারা আমাদের ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আন্তরিকতার সহিত, ওনাদের প্রতিটা কমেন্টসে খুব মূল্যবান আমার কাছে মনে হয়। আর আমি অবশ্যই ওনাদের পেজ থেকে কমেন্টস ধরে ঘুরে আসি। আর এই জন্য আমি আসলে সবার কমেন্টস ওভাবে মানে পড়ে হয়ে ওঠে না, পড়া হয় না। তো যাই হোক, কমেন্টস না পড়লেও আমি অবশ্যই রিপ্লাই দিই, সেটাই তো। আর সেটা তো সবচেয়ে বেশি আমাদের একজন থেকে একজনের কাছে আনার বিষয়, ঠিক না? তো এই যে এখন মিয়া মা বাচ্চা 4জনের মা চলে আসছে। তো ও এতক্ষণ রুমে শুয়েছিল, ও যখনই একটু শব্দ শুনেছে বাচ্চাদের, তো এসে মানে অবাক হয়েছে যে বাচ্চাগুলো এখানে কেন, কারণ বাচ্চাগুলো একটা বক্সে থাকে। তো এই যে ও বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। যখন ও বাচ্চাগুলোকে নিয়ে যায়, আমরা এত বেশি ভয় পেয়ে যাই, মনে হয় যেন বাচ্চাগুলোর মাথাটা কিছু সমস্যা হবে বা ব্যথা পাবে। কিন্তু দেখা যাচ্ছে আসলে বাচ্চাগুলো মানে কোনো সমস্যা হয় না। আসলে মা তো মায়ে হয়, সে পশুর মা হোক বা মানুষের মায়ে হয়ে থাকুক, তো মা মায়ের মতোই টেক কেয়ার করে নিয়ে যেতে পারে। আর একটা জিনিস শেয়ার করব, আমরা দেখেছি ও আমরা ওর মাটাকে মিয়াও মা ডাকি। মিয়াও মা যখন বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করে ফিডিং করিয়ে ফেলে,
তখন বাচ্চাগুলোকে বক্সে রেখে নিজে কী করে পাশে ফ্লোরে শুয়ে থাকে। মানে একটু বক্সটা যথেষ্ট বড় আছে, মানে আমরা যেসব ফলের ঝুড়িগুলো আছে সেই ঝুড়িগুলোই আমি ওদেরকে রেখেছি। তো ওখানে বক্স যথেষ্ট বড়, কিন্তু আমার কাছে মনে হয় যে মায়ের কাছে মনে হয় যে বক্সটাতে 4 জন বাচ্চা সহ শুয়ে থাকা বাচ্চাদের কষ্ট হবে, এই জন্য বাচ্চাগুলোকে সুন্দর মতো রেখে নিচে কী করে নিচে শুয়ে থাকে বা পাশে অন্য রুমে শুয়ে থাকে। আসলে এই জিনিসটা আমাকে খুব অবাক করে যে এখানেও একটা মায়ের একটা মানে মমত্ববোধ মাতৃত্ববোধ কাজ করে যে আমি বাচ্চাগুলোকে সুন্দর মতো ভালোটা জায়গায় রেখেছি আর আমি পাশে শুয়ে থাকি যাতে আমার বাচ্চারা খুব ভালো করে আরাম করে শুতে পারে। তো এটা আসলে আমার ধারণা। তো যখন আমি আমার ছেলেদের সাথে এই জিনিসটা শেয়ার করি তখন ওরা আসলে হাসবে আর বলবে হ্যাঁ না, মানে শুধু হাসবেই। তো আমি সেটাই বলি, আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথেও ঠিক সেটাই শেয়ার করলাম। আসলে আমি বিড়াল বলেন মানে যে কোনো পশু পাখি দেখা যাচ্ছে আমরা মেয়েরা অনেকটা ভয় পেয়ে থাকি। যেমন আমার তেলাপোকা, টিকটিকি, মুরগি আমার অনেক ভয় লাগে, প্রায় সবাই সেম। কিন্তু যখন আমি বাসায় বিড়ালগুলো রাখি তখন সেই বাসায় বিড়ালগুলোকে আমার কমই ভয় লাগে। তারপর বাচ্চাগুলোকে আমি কোলে নিই না, বাচ্চারা কোলে নেয়, কারণ বাচ্চাদের আমার মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো খুব কম ভয় পায়। তো এই যে বিড়াল মানে কি লালন পালন করা বা বিড়াল রাখার যে ইচ্ছাটা আসলে আমার ছোটো ছেলে থেকে আসছে। ওর খুব ইচ্ছে ছিল বিড়াল রাখার, মানে সে বিড়ালটা রাখবে, বিড়াল রাখার কারণে সে মোবাইলটা কম দেখবে। তো এই জন্য প্রথম বাসাটা বিড়াল অ্যালাউ করি। তো দেখা যাচ্ছে আসলে এখন সে বিড়াল রেখে ঠিক মোবাইলে দেখে। তারপর যাই হোক ওই যে তখন থেকে বিড়ালের কিউট কিউট কিছু আচরণ দেখে আমাদেরও বিড়ালের প্রতি একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে। তো এই যে আমার একটা বিড়াল হারিয়ে গিয়েছিল আর এখন ও আছে, ও নাম দিয়েছে নাডু। তো ও দুষ্টুমিগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো ওভাবে আসলে বিড়ালের প্রতি একটা মানে ঘরে বিড়ালের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। তো বিড়াল নিয়ে কথা বলতে বলতে আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে বিদায় নেওয়ার আগে বলছি অবশ্যই আজকে ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার দোয়া করবেন। আল্লাহ হাফেজ।